আল্লাহ বলেন ফেরেশতারা রে, তোমাদের বানাইলাম হও শব্দ দিয়া, আর মানবরে বানাইলাম সম্মানের সাথে কুদরতি হাত দিয়া। এই ফেরেশতা, ওই মানব জাতির মধ্যে যারা ঈমানদার, ওই ঈমানদারদের যে সম্মান আমি আল্লাহ দেব, এই সম্মান কোন ফেরেশতাদেরকে আমি আল্লাহ কোশ্চিন কালেও দেব না। তাহলে মানুষের সম্মান ফেরেশতার চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলে আল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আরো শুনেন, আত-তারগীব ওয়া তারহিব নামক কিতাবের হাদিস, সুনানে ইবনে মাজার মধ্যে হাদিসটা আসছে। একদিন নবী আলাইহিস সালাম ইয়াতুফু বিল কাবা, পবিত্র কাবা শরীফ তওয়াফ করেন, আর কাবাকে লক্ষ্য করে বলেন, এই কাবা, মা আহসানাক ওয়া মা আযমাক ওয়া মা আযমা হুরমাতাক, কাবা তোমার কতই না দাম, কতই না সম্মান। কিন্তু নবী বলেন, এই কাবা শোন, তোর যত সম্মান হোক না কেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর কসম যেই আল্লাহর হাতে আমি মুহাম্মদের জীবন, কাবারি তোমার যতই দাম, লা হুরমাতুল মুমিন আযমু ইনদাল্লাহ মিন হুরমাতিক মালুহু ওয়া দামুহু। এই কাবা তোমার যতই দাম, আমার একজন ঈমানদারের ইজ্জত আর তার সম্পদ এবং তার রক্তের দাম, এর কাবা তোমার চাইতে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। তাহলে হাদিস থেকে বোঝা গেল ঈমানদারের সম্মান কাবার চাইতেও বেশি, ঈমানদারের সম্পদ কাবার চাইতেও বেশি, ঈমানদারের রক্ত কাবার চাইতেও দামি। যদি তাই হয়, একজন হিম্মত করেন তো যে হুজুর আমি কাবারি নিয়ে সমালোচনা করব, একজন মানুষ হাত উঠান তো। করবেন কেউ? আর কথা হয় না, করবেন কেউ? কেন? কাবা বিরাট দামি, কাবা নিয়ে সমালোচনা করব না। যদি তাই না করো, তাইলে আমি তোমার কাছেও প্রশ্ন করি যে মুরব্বি বাজান, চায়ের দোকানে বইসা বইসা ওই যে কাবার চাইতে যেই মুসলমানের দাম বেশি, তারই নিয়ে গীবত করেন কোন সাহসে? বলেন। আকিস বিড়িতে একটা টান দেন আর কন এ ভালো না, ও ভালো না, ও চোর, ও বাটপার, ও চিটিংবাজ, ও দুর্নীতিবাজ, ও এটা, ও সেটা, ও এটা। আপনি চাচা যদি এত ভালো হন তো বসে গীবত করেন কে? এই বয়সটাকে আপনার গীবতের বয়স মিয়া? হাতেই এই বয়সটাকে আপনার বিড়ি টানার বয়স। এই বয়সটা তো আপনার বিড়িটা ফেলে হাতে তসবিহ নিয়ে তবলিগে তবলিগে ঘোরা, মসজিদে মসজিদে ঘোরা, তা না করে বসে বসে গীবত করেন কোন সাহসে? অথচ মুসলমানের ইজ্জতের দাম কাবার চাইতেও বেশি। বুঝতেছি কথা? কাবার চাইতেও বেশি। মুসলমান নিয়ে সমালোচনা গীবত কইরেন না মুমিন। আল্লাহর নবী বলেন, মালুহু ওয়া দামুহু, মুসলমানের সম্পত্তির দামও কাবার চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন না। যদি তাই হয়, মুসলমানের গাড়ির দাম কাবার চাইতেও বেশি, মুসলমানের বাড়ির দাম কাবার চাইতেও বেশি, মুসলমানের দোকানের দাম কাবার চাইতেও বেশি, ঈমানদারের টোটাল সম্পত্তির দাম কাবার চাইতেও বেশি। যদি তাই হয়, আমি আপনার কাছে জানতে চাই, এমন কোন দুঃসাহসী মানুষ যদি থাকেন তো দাঁড়ান তো, যেই মানুষটা কাবারে আগুন দিয়া জ্বালায়া দিবে। এমন কোন মানুষ থাকেন তো বলেন তো, কাবার সম্পত্তি ইট বালু চুরি কইরা আনবে। এমন কোন সাহসী মানুষ থাকলে বলেন তো, কাবার টাকা কাবার সম্পত্তিগুলাকে অন্যায়ভাবে হামলা করে ভেঙ্গে গুড়িয়ে দিবে। যদি কারো সাহস না হয়, ওই ঈমানদারের যে বাড়ির দাম এত বেশি, গাড়ির দাম এত বেশি, নির্বাচনের আগে মানুষেরা গাড়ি পোড়াইলাম, দোকান পোড়াইছ, বাড়ির উপরে হামলা করেছ, কাবার উপরে হামলা চালাইলে, কাবারে পোড়াইলে যত গুনাহ, মুসলমানের সম্পত্তি পোড়াইলে তার
চাইতে বেশি গুনাহ। এটা আমার বানানো কথা? কথা কয় নবীর হাদিস। এখন তো আমরা বলি আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, ঘরগুলো তোর বাপের বানানো। হরতাল অবরোধ হলেই মানুষের গাড়ি পুড়িয়ে দেন, আপনার বাপের গাড়ি ওটা। হয়তো ভাবতেছেন আমারে কেউ ধরবে না, আল্লাহর আদালত তো আছে, আল্লাহর আদালত আছে, প্রস্তুত থাকেন। বাংলাদেশের বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এদের রাজনীতির কবলে পড়ে আমজনতার গাড়ি পড়বে কেন? এটা কোন স্বাধীনতা? বাংলাদেশের রাজনীতির এই কবলে পড়া আমজনতার রাস্তার মধ্যে হরতাল অবরোধ হবে কেন? এটা কোন স্বাধীনতা? মুসলমানের টাইমের দাম নাই? যাদেরকে আমরা ভোট দিয়ে নেতা বানাচ্ছি তারা ভিআইপি হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আমার গাড়ি বন্ধ থাকবে কেন? কোন স্বাধীনতা এটা? ভালো কইরা মনে রাখবেন, মুসলমানের টাইমেরও দাম আছে, মুসলমানের সম্পত্তিরও দাম আছে, মুসলমানের ইজ্জতের দাম, মুসলমানের সম্পত্তির দাম কাবার চাইতে যদি বেশি হয়, একজন হিম্মত করেন তো যে হুজুর আমি কাবার একটা ইট চুরি করব, একজন দাঁড়ান তো দেখি এমন সাহসী ব্যক্তি। পারবেন কেউ? যদি না পারেন বনের জমি ফাঁকি দেন, কোন সাহসে আপনি? এখন তার কথা কইবেন না। বাপ মারা যাওয়ার পরে বনের যে জমিটা আপনি ফাঁকি দিয়ে খাইলেন বড় ভাই, কোন সাহসে খাইলেন? অথচ আপনার বোনের ওই জমির দাম তো আল্লাহর কাছে কাবার চাইতে দামি। এই বড় ভাই, বোনের যে জমি আপনি ফাঁকি দিয়া খান, মনে রাখেন ওই জমির মালিক বাবা মারা যাওয়ার পর, নতুন একটা মাসআলা শুনেন, বাবার ইন্তেকালের পর, সাউন্ডটা আমার গলা প্রচুর টানে, আপনি এগুলো বন্ধ করে শুধু মাইক দেন, মাইক দিয়ে রিভাব দেন, রিভাব বক্সে গলা সমস্যা হয়। মনে রেখেন, নতুন মাসআলা শোনেন, বাপ ইন্তেকাল করার পর এই জমির মালিক কিন্তু ভাই বোন অটোমেটিক হয়ে যায়। কিভাবে হয়? অটোমেটিক, ভাগ করেন না করেন মালিকানা অটোমেটিক প্রতিষ্ঠিত হয়ে যায়। এই ভাই যতদিন পর্যন্ত তার বোনকে তার সম্পত্তি বুঝিয়ে না দিবে, এই ভাই ততদিন পর্যন্ত আত্মসাৎকারী হিসেবে কিয়ামতে উঠবে, ততদিন। কাবারে আত্মসাৎ কইরা রাখলে যেমন অপরাধ, বোনের জমি যতদিন বুঝায় না দিবেন ততদিন পর্যন্ত কাবা আত্মসাৎকারী চাইতেও অপরাধী আপনি। আমাদের সমাজে এখন কি অবস্থা? বাপ মইরা গেছে, ভাই তো জমি দেওয়ার নামটাই মুখে নেয় না, বোনরে জমি দেওয়ার কথা মুখেই আনে না, কল্পনাতেও ভাবে না। বোন যখন এক পর্যায়ে কয় যে ভাই আমার জমিটা দিয়া দে, তুই আবার কি জমি পাস? মানে বাপ মইরা যাওয়ার পরে মনে হয় যেন ওই বাপের পোলা শুধু একলাই, মেয়েগুলো বাপের সন্তান না, এমন একটা ভাব। আবার অনেক ভাই এমন আছে, বোন রে কয় বোন রে ল দিয়া দিলাম, কিন্তু মনে রাখিস আমি কিন্তু শরিক, আমি ছাড়া তো বিক্রি করতে পারবি না, আমি সই না দিলে তো বেচা যাবে না। কথা হয় না? বেচলেও মামলা করলে আবার ফিরে আসবে। অতএব আমি কিন্তু শরিক, যদি বিক্রি করতে চাও জমি দিলাম ঠিক, কিন্তু বিক্রি করলে কিন্তু আমার কাছেই করা লাগবে, অন্য জায়গায় বিক্রি করতে দিব না। আপনাদের কেউ নাই মনে হয় এগুলা? থাকলে কথা কন না, আমি কবর জিয়ারত করতেছি মিয়া নাকি আসামি আপনারা? আমার কাছে বিক্রি করা লাগবে, স্বার্থ কি? জমির দাম 10 লাখ, বোন রে দেয় 2 লাখ, মনে হয় জমিটা মাগনা। কথা হয় না? 3 লক্ষ টাকা যে আপনি দিলেন না, আপনি ভাই নন, আপনি 3 লক্ষ টাকার ডাকাত, আপনি চোর, আপনি ভাই নন, আপনি চোর। চোর জুতা চুরি করে ও যেমন চোর,
বনের সম্পত্তির টাকা যারা কম দেয় তারা জুতা চোরের চাইতেও ছেঁচড়া চোর। আবার অনেক ভাই এমন আছে দেয় বোন জমিও দিলাম, তুই যদি বিক্রি করতে চাস তো সেটাও পারবি, তোর পুরা মালিকানা বানাই দিলাম যা। এই বোন যখন বাপের জমি জায়গা সব বিক্রি কইরা স্বামীর বাড়িতে লয়া যায়, তখন ভাই ভাবি ডাইকা কয় এদিক শোনেন, বোন এদিকে আয়, ভাবি কয় ননদ এদিকে আসেন, কি সমস্যা? কয় জমি জায়গা বুঝে পাইছেন তো? হ। টাকা পয়সা? কয় হ্যাঁ তাও পেয়েছি। তার মানে কি জানো? কি? এই বাড়িতে তোমার আর জায়গা নাই। কত মানে সম্পর্ক শেষ। জীবনে কোনোদিন এই ঘরে চোর ডাকাত ঢুকতে পারবে, লুচ্চা বদমাইশ ঢুকতে পারবে, কিন্তু বোন তুই আসতে পারবি না। বলেন তো আছে না নাই? এবার এক ভয়ঙ্কর হাদিস শোনেন, আল্লাহর নবী বলেন, সহিহ মুসলিমের হাদিস, জাল হাদিসের সুযোগ নাই। আল্লাহর নবী বলেন আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ, এই আত্মীয়তার যে রক্তের বন্ধনটা এটা আরশে আজিমের সাথে এভাবে ঝুলতে থাকে, ঝুলতে থাকে, এখনো ঝুলতেছে, আর বলতে থাকে আলা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ। এভাবে ঝুলতে থাকে আর আত্মীয়তার বন্ধন কয়, এই দুনিয়ার মানুষ শুনো, আমি আত্মীয়তার বন্ধনটা যারা ঠিক রাখছো রে, আল্লাহ তোমাদের সাথে সম্পর্ক ঠিক রাখবেন। আর যদি আত্মীয়তার বন্ধনটাকে বিনষ্ট করে দাও, নষ্ট করে দাও, সম্পর্ক বিনষ্ট করে দাও, মনে রেখো বাহাদুরপুর পীর সাহেবের মুরিদ তুমি হতে পারো, চরমনা উজানি নানুপুর পীর সাহেবের মুরিদ হতে পারো, কওমি মাদ্রাসার কোনো মুফতি হতে পারো, মসজিদের ইমাম হতে পারো, হাজী সাহেব হতে পারো, 5 ওয়াক্ত নামাজি হতে পারো, তবলিগওয়ালা হতে পারো, বাবাদের দরবারে ঘুরতে পারো, মনে রেখো আত্মীয়তার বন্ধন নষ্টকারীদের নামাজ পড়তে পড়তে যদি মাথার ভেতরে নামাজের কালো দাগ যদি পইরা যায়, আল্লাহর সাথে তার সম্পর্ক নাই। এটা আমার কথা নয়, নবীর কথা, সম্পর্ক নাই। বোনের যে জমি আপনি ফাঁকি দিলেন, এই মুরব্বী একটু ভাবেন তো কত সম্পত্তি আপনি এই পর্যন্ত মানুষে ফাঁকি দিয়েছেন। আমি বলতেছি না সবাই করেন, কিন্তু আপনার পুরা লাইফ স্টোরি তো আপনি জানেন। আইল কাইটা কাইটা কত জমি যে বাড়াইলা। আগের জামানার মুরব্বী যারা আছেন, আগে তো এত কাগজ কলম ছিল না, মৌখিক বেচাকেনা ছিল, কথা কয় না? কত জমি আপনি ফাঁকি দিয়া সম্পত্তি বানিয়েছেন, এটা তো কেউ না জানলে আপনি জানেন। মুরব্বী আপনার 2টা পায়ে ধইরা কইবা যান, দুনিয়ায় থাকতে সমাধান কইরা যাও, এই সম্পত্তি কিয়ামতে তোমার গলায় ঝুলায় দেওয়া হবে। মানুষের কাছ থেকে কত ফাঁকি যে দিয়া নিয়েছেন। কলমের খোঁচাই একটু মাথায় বুদ্ধি বেশি, বুদ্ধি বিক্রি কইরা কত সম্পত্তি যে ফাঁকি দিয়া বানিয়েছেন। মনে রাখেন, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। এ ঘরখানা যার জমিদারি, ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলেন তো জায়গা জমির মালিককে? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বোকা মানুষ পায়া জমি যে ফাঁকি দিয়ে নিয়েছেন, ভাবতেছেন কেউ তো ধরতে পারে না, আমি বুদ্ধিমান। কিয়ামতে জমিন কথা কইব, বুঝেন নাই? কিয়ামতে জমিন কথা বলবে, আল্লাহ আমি জমিনের থেকে এই লোকটা এইভাবে ফাঁকি দিয়া খেয়েছে, কোনো ছাড় নাই।
দুনিয়ায় তোমার পাওয়ার চলে, কিয়ামতে চলবে না। এই যারা খাসের জমি দখল করে খান, এবার শোনেন, খাসের জমি যারা দখল করে রাখান, ইঞ্চি ইঞ্চি মাটির মালিক বাংলাদেশের 18 কোটি জনগণ। বাংলাদেশের 18 কোটি জনগণ। এই খাসের জমি যারা জবরদখল করে রাখান, সে এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক না কেন, পাওয়ার নিয়ে যারা এই খাসের জায়গাগুলো দখল করে রাখাও, কিয়ামতে 18 কোটি জনগণ তোমার গলার কলার ধরবে, ওখানে আর মাতবাড়ি চলবে না। হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। সরকারি সম্পত্তি ফাঁকি দেয়া খাওয়ার আগে হিসাব কইরা রাখো। 18 কোটি জনগণ তারা হিসাব নিবে। যে কোনো সময় মানুষের সম্পত্তি ফাঁকি দিয়েন না। ইমানদারের সম্পত্তির দাম কাবার চাইতে বলেন তো কম না বেশি? আমার কথা না নবীজির কথা? যদি নবীজির কথা হয় মিথ্যা নয়। প্রত্যেকটা মানুষের হক, সম্পত্তির বেলায় কারো হক নষ্ট কইরেন না, ওজনে কম দিয়েন না, মানুষকে ঠকায়েন না। মানুষকে ঠকায় আমরা তো তৃপ্তির ঢেকুর তুলি, আরে আমার মাথা দিয়া দিছি হান্দায়া। না, আপনি যে জিতে গেলেন আপনি মূলত ঠকে গেছেন। আপনি যে সাময়িক জিতে গেলেন আপনি মূলত ঠকে গেছেন, আপনি বুঝতে পারেন নাই। আল্লাহর হাবিব বলেন, ইমানদারের ইজ্জতের দাম কাবার চাইতেও বেশি, সম্পত্তির দাম কাবার চাইতেও বেশি। মুসলমানের রক্তের দাম ওয়া দামুহু, নবী বলেছেন মুসলমানের রক্তের দাম কাবার চাইতেও বেশি। আয় হায়, যদি এটা সত্য হয়, ইলেকশনের আগে ভাই ভাইয়ের মাথা ফাটান, প্রতিবেশী প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দেন, মাথা ফাটায় রাস্তায় ফালায় রাখেন, লাঠি দিয়া একদল আর এক দলকে দৌড় দেন। আগে তো দৌড়ানি দিত আওয়ামী লীগের লোকেরা, বিএনপি আর জামাত রে, এখন দৌড় দেয় নৌকার লোক ঈগল রে। কথা হয় না? ঈগলের লোক দৌড় দেয় নৌকারে। বিএনপি আওয়ামী লীগ রে দৌড়ানি দেয়, আওয়ামী লীগ বিএনপি রে দৌড়ানি দেয়, প্রতিবেশী প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দেয়, মাথাটা ফাটায়া দেয়। ভাই ভাইয়ের মাথা ফাটাই কেন? নেতারে খুশি রাখার জন্য। মনে রাখেন, নেতারে খুশি রাখা আপনার জন্য জরুরি নয়, কিন্তু রক্তপাত না করা জরুরি। এই রক্তের দাম কাবার চাইতেও বেশি। এই দুনিয়ার মানুষ ভাবো, একটা চরম বাস্তবতা আপনাদেরকে বলি, যেই নেতার জন্য ভাই ভাইয়ের মাথা ফাটান, মনে রাখেন, যেই নেতা গোলাইগা ভাইয়ের ফাটাইলা মাথা, বিপদ কালে ভাই পাইবা পাইবা না নেতা। যেই ওই নেতাদের লাইগা যখন পড়বা বিপদে, সেই নেতারা বলে শালা তোরে চেনে কে। যেই নেতারা ভাগ করেছে আমগো দলে দলে, সেই নেতারা তাল মিলাইয়া চলে তলে তলে। পাবলিকে মারো রাস্তাঘাটে, খবর লয় না নেতা, আসল কথা আমজনতা হইস বলির পাঠা। কোন প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দিলেন? অথচ আপনার মৃত্যুর পরই প্রতিবেশী কিন্তু আপনার থাকার যে ঘর, কবর, ওই প্রতিবেশী বানাইতে যায়। কথা হয় না? ওই প্রতিবেশী কিন্তু আতর গোলাপ কিনে আনে, কাফনের কাপড় কিনে আনে, বড়ই পাতার গরম পানি কইরা, সাবান শ্যাম্পু দিয়া বড় আদর যত্ন কইরা তোমার গোসল দেয়। অথচ ওই প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দিয়েছিলেন, ওই প্রতিবেশীর সম্পত্তি কেড়ে নিয়েছিলেন। তোমার ক্ষমতার চোটে ওই প্রতিবেশী অনেক সময় রাতের পর রাত, মাসের পর মাস তার ঘরে ঘুমাইতে পারে নাই, তার বাচ্চা কাচ্চা নিয়ে আদর করতে পারে নাই। বলেন তো আমাদের দেশে এই জুলুম আছে না নাই? যেই প্রতিবেশীর নামে তুমি এত জুলুম করেছো নেতারে খুশি রাখার জন্য, অথচ তোমার প্রতিবেশী তোমার আদর যত্ন কইরা কবরের মধ্যে নামা দিবে, তোমার নেতারে ফোন দিবে, নেতা কইব ওরে দাফন কইরা দে, আমার আসার টাইম নাই, মিটিং আছে।
কেন কষ্ট দিলেন? অথচ এই প্রতিবেশী তোমার ইন্তেকালের পর কি করে জানেন? জানাজায় দাঁড়ায়, আল্লাহ আমার উপরে যা জুলুম করছিল আমি মন থেকে মাফ করে দিছি, আল্লাহ তুমিও মাফ করে দিও। কথা কয় না, বলে না, বলে না। দুনিয়ার মানুষ এমন একটা জীবন গঠন করেন, আপনার জানাজাটা লইয়া সামনে যদি মানুষ দাঁড়ায় আর চোখ থেকে যেন টপ টপ করে পানি পড়ে, আহারে এই লোকটার মতো ভালো মানুষ আর ছিল না, আল্লাহ তুমি ওরে মাফ করে দিও। আল্লাহর নবী বলেন, অন্তর থেকে যদি দুইজন মানুষ সাক্ষী দেয় এই লোকটা ভালো ছিল, তো ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওর জন্য জান্নাত কনফার্ম। আর আপনার আমার জানাজা সামনে রেখা জিগায়, ভাই বলেন তো লোকটা ভালো ছিল? পেছন থেকে একজন কহা, হালার পুত খুব ভালো ছিল, মইরা গেছে বাচ্চি রে। কথা কয় না? আপনার এই জীবনের 4 পয়সার দাম নয়, কিন্তু ওই মিসকিন, ওই কামলা, ওই গরিব রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা মারা যাওয়ার পর লোকেরা বলে, আহারে ছেলেটা খুব ভালো ছিল, আমার 1 গ্লাস পানি খাওয়াইছিল একদিন। এটা হলো আসল মানুষ। এটা কি? আর আপনি কোটি টাকার মালিক, সমালোচনা শেষ নাই। আপনার পোলারে মরার পর কইব কি, তোর বাপও খারাপ, তুইও খারাপ, তো 14 গোষ্ঠী খারাপ। আপনার এই জীবনের মূল্য থাকলো কি বলে? এই টাকা পয়সার কি দাম রইল? কিন্তু আমি সম্পদ রেখে যেতে পারি নাই, কিন্তু আমার সন্তানগুলোকে দেখা মানুষ যেন বলে, আরে বাবা তোমার বাপটার মতো মানুষ হয় না। আমার এই কোটি টাকার চাইতে এই সম্মানটা তো অনেক দামি। মানুষের উপরে জুলুম কইরেন না মুমিন। জুলুম এমন এক মারাত্মক অপরাধ, যেই অপরাধের বিচার কিয়ামতে গরু ছাগলেরও হবে। বুঝেন নাই? আমরা তো মনে করি কিয়ামতে শুধু বিচার আচার হবে মানুষের, বেঈমান আর পশু পাখির কোনো বিচার হবে না, এটাই তো জানি। ভুল কথা। হযরত মুকাতিল বলেন, ইয়াজমাউল্লাহুল ওয়াহুশা ওয়াল হাওয়াম্মা ওয়াদ দাওয়াব্বা ওয়াত তায়র, কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিদের হাজির করা হবে। ভালো করে বুঝেন, শুনতেছি তো কথা, ভাবতেছেন হুজুর এগুলো কি কোনো ওয়াজ? এগুলোই ওয়াজ। তাহিরির মতো নাচানাচি করা এগুলো ওয়াজ না, এগুলোই বয়ান। সচরাচর যে অপরাধগুলো আপনার আমার সামনে হচ্ছে, এগুলো থেকে শুদ্ধ হন, নিজেকে ঠিক করেন। হযরত মুকাতিল বলেন, ইয়াজমাউল্লাহুল ওয়াহুশা ওয়াল হাওয়াম্মা ওয়াদ দাওয়াব্বা ওয়াত তায়র, কিয়ামতের সমস্ত পশু পাখিদের আল্লাহ হাজির করবেন। দাঁড়াও, যারা আমাদেরকে দুর্বল মনে করেন আর মনে করেন দুর্বলরা আসলে দুর্বল, জুলুম করি ও তো কিছু কইতে পারবে না, সাবধান। দুর্বলদের দুর্বল মনে কইরো না, দুর্বলরা কখনো দুর্বল নয়। শক্তিশালীদের সাথে থাকে তার টাকা আর ক্ষমতা, আর দুর্বলদের সাথে থাকে স্বয়ং আমার আল্লাহ। দুর্বলরা দুর্বল না। আমরা তখন যত জুলুম সব দুর্বলের উপরে। মেয়ে মানুষ দুর্বল, তো মেয়ের বাপও দুর্বল। কথা কয় না? দেখেন না সমাজে এখন ছেলের বাপেরা কয়, এই বিয়াই সব মেয়ের বাপ হইলে একটু মেনে টেনে নিতে হয়। কথা কয় না? কয় না? মেয়ের বাপ হইলে একটু শোয়ে টয়ে নিতে হয়। তোমার এই শব্দটা কে শিখিয়েছে? এটা শয়তানের বক্তব্য, মুসলমানের বক্তব্য নয়। একজন মেয়ের বাপ জান্নাতি হতে পারে, ছেলের বাপ জান্নাতি হবে কোনো গ্যারান্টি নাই। তাহলে মেয়ের বাপ কেন সব মেনে নিবে? তুমি ছেলের বাপ নবাব জাদা রসুলেখা, আর মেয়ের বাপ ফইন্নির পুত। আস্তাগফিরুল্লাহ আল আযীম। মেয়েদের উপরে এতটাই জুলুম করি, বিয়ের আগ থেকেই জুলুম শুরু হয়। বিয়ের আগ থেকে আগে যৌতুকের আলোচনা দিয়ে শুরু। কথা হয় না? আচ্ছা আপনারা একটা জিনিস ভাবেন তো, যারা যৌতুক নিছেন একটু ভাবেন তো আমার এই কথাটা। আপনার বাসায় যদি আপনি কোনো কাজের মহিলা রাখেন, বলেন তো ওই কাজের মহিলাকে বেতন দেওয়া লাগে না লাগে না? কেন? ও সারা মাস কাজ করে। আপনার স্ত্রীকে আপনি তো কাজের মহিলার মতো দাম দিলেন না। ও যে আপনার ঘরে কাজ করে, ও আপনার পুরো সংসারটা গোছায় রাখে, আপনার বাচ্চা কাচ্চা দেখাশোনা করে, টোটাল কিছু তো ওই মেয়েটাই করলো। আপনি যদি তার কাজের মহিলার মতো দাম দিতেন, তাও তো উল্টা তার মাসিক হাত খরচটা দিতেন। আর কথা কয় না?
করে বরং ওই মেয়েটার বাপের কাছ থেকে আবার যৌতুকের টাকা চাও কেমনে তুমি? তোমার তো লজ্জা থাকা দরকার। তোর মতো ছোট লোকের বাচ্চা সমাজে আর হতে পারে না। সমাজের মধ্যে সবচাইতে ছোট লোকের বাচ্চা হলো তারা স্ত্রীর কাছ থেকে যৌতুকের টাকা দাবি করে যারা। আর যত নষ্টামির মূল হলো ঘটক সাবরা। কথা হয় না, সব ঘটক আবার সমস্যা না, অনেক ঘটক ভালো আছে মাশাআল্লাহ। এই ঘটক সাবরা দেখবেন সব আকামের মূল। ছেলের বাপ মেয়ের বাপ ঘটক সাহেব তিনজন আগে বিয়ের আগে গোল বৈঠক হয়। কেন? ঘটক সাহেব ছেলের বাপরে বসায় মেয়ের বাপরে কয়, মেয়ের বাপ কি আর করবেন কন, যুগ জামানা যা আইছে, এখন তো মেয়ে বিয়ে দিতে গেলে যৌতুক ছাড়া তো হবে না। অতএব যৌতুকের কথাটা আগে সবকিছু বলে নেওয়া উচিত। কি দিবেন টিবেন একটু কন। ছেলের বাপও পাশে বৈশা কয় হ হ হ, এটা আগে আলোচনা হওয়া দরকার, মনে হয় যেন হারামজাদা পাওনাদার। কথা কয় না। যখন হ হ বলে তখন ডাইরেক্ট পায়ের থেকে জুতা খুলে পিটাই দিল। হারামির হাড়গুলা তোর বাপে ইনকাম করে রেখে গেছে এখানে। বরং এই মেয়েটাকে তার বাপ তার কলিজার টুকরা মনে করত। আরে কথা কয় না মেয়ে। একজন বাপ তার 10টা ছেলেকে যতটুকু ভালোবাসে, একটা মেয়েকে তার কোটি গুণ বেশি ভালোবাসে। 2টা ছেলে মানুষ করতে যা খরচ হয়, একটা মেয়ে মানুষ করতে তার চেয়ে বেশি খরচ হয়। এই মেয়েটাকে এত খরচ করে বড় করে তার বাপ তার কলিজার টুকরাটারে তোর ঘরে উঠায় দিল। কিভাবে? সে এখন তোর ঘরের কাজ করে, কাজের মহিলার মতো, বুয়ার মতো। তোর জীবনে তৃপ্তি দেয়, তোর যৌবনের তৃপ্তি সব মিটায়, তোর ডিপ্রেশন মিটায়। এই মেয়েটার বাপের কাছ থেকে আবার যৌতুকের টাকা চাইতে লজ্জা করে না তোমার? ছেলের মারাও তো মাশাআল্লাহ একেবারে 100% ফরমালিন মুক্ত ডাইনি। কথা হয় পুটপুট করে রাখায়, বৌমা পাশের বাড়িতে এই মহিলা কত কিছু আনছে, তোমার কি একটু মনে টনে চায় না? কথা কয় না। আবার ময়মনসিংহ শেরপুরের দিকে যদি না আনে তো শাশুড়িরা বৌমাদের পিটায়। এগুলো শাশুড়ি নয়, এগুলো দাজ্জাল, এগুলো ডাইনি। শাশুড়ি নামের মহিলা নামের কলঙ্ক এরা। তুমি একজন মহিলা হয়ে আর একটা মহিলার কাছ থেকে যৌতুকের টাকা কেমনে দাবি করতে পারো? তো লজ্জা থাকা দরকার। হা করে বসে থাকে যে মেয়ে পরিবার থেকে খাট আনবে, পালং খাবে। তুই এত ফইন্নি তো বিয়ে করছিস কি লেগে? তুই ফইন্নির পুত ফইন্নির মতো থাকবি। আস্তাগফিরুল্লাহ আযীম। যৌতুকের ঘড়ি, যৌতুকের চশমা, যৌতুকের মোবাইল, যৌতুকের ল্যাপটপ, যৌতুকের মোটরসাইকেল, যৌতুকের খাট পালঙ্গ, যৌতুকের ফ্রিজ, যৌতুকের টিভি, যৌতুকের জামা কাপড়, যৌতুকের প্যান্ট, যৌতুকের শার্ট, যৌতুকের টাই, যৌতুকের ক্যাপ, যৌতুকের জুতা, যৌতুকের মোজা, যৌতুকের জেঙ্গা, যৌতুকের 1 প্যাকেট আকিস বিড়ি, ঝাড়ু পর্যন্ত যৌতুক নেই মুসলমানের বাচ্চারা। হায় আফসোস। মনে রাখেন হারামে আরাম নাই। বলেন বলেন বলেন, হারামে, আবার বলেন, হারামে আরাম নাই। 5 তলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলায়। সেই শান্তি তুই পাইবি যদি, সেই শান্তি তুই পাইবি যদি আল্লাহর জিকির করে দেখ নিরালায়। 5 তলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলায়। শান্তি দেওয়ার মালিককে। আল্লাহ যদি শান্তি দেওয়ার মালিক হয়, তুই যৌতুকের টাকায় শান্তি তালাশ করিস কেমনে? ভালো কইরা মনে রাখবেন। আর আপনারাও তো মেয়ের বাপেরও মাশাআল্লাহ, হুজুর দেখলে তো বিয়ে দিবেন। কথা হয় না? ও হুজুর মানুষ কি খাইতে দিবে? মানে চিন্তা করেন মাইয়ার পেটটা কত বড়, হুজুর মানুষ কি খাইতে দিবে? এই জন্য হুজুর কাছে বিয়া দিবে না। আমিও যখন বিয়ে করছি, আমার শ্বশুর শাশুড়ি তো চিনেন না, যে কারণে আমার বলতেও সমস্যা নাই। এলাকা থেকে এমন আওয়াজ উঠছে, বেকার ছেলে কি করে খাইতে দিবে? আচ্ছা, কথা আমাকেও শুনতে হয়েছে। হুজুর দেখলে তো বিয়ে দিতে চান না। এই মুমিন, কন্ত রিজিকের জিম্মাদার কে? অল্প কিছুদিনের ব্যবধানে আমি এখন তাদের শ্রেষ্ঠ জামাই। দেওয়ার মালিক কে?
বলেন না দেওয়ার মালিককে। হুজুর দেখলে তো বিয়ে দিবেন না কেন? কই খাওয়াবে কি? এখন তোমার মেয়ে তো বহুত কিছু খায়, হেদের লগে বিয়া দিছো, কি খায়? তোমার মেয়ের জামাই ডাল খায়। কি খায়? এই ডাল হোটেলের ডাল না। তোমার মেয়ের জামাই এখন বাবা খায়। কি খায়? একের 100% গাঞ্জাখোর, চাপা চুপা ভাঙ্গা পুরা হিরো আলম ফেল। গাঞ্জা খায়া রাত্রে রাস্তার মধ্যে দেখি কিছু কিছু তাগড়া যুবকরা কুত্তার পা ধরে কয়, বাপ আমার মাফ করে দাও। কথা কয় না? কিরে রাত্রে কুত্তার পা ধরে ক্ষমা চাই কে? জিজ্ঞেস করলাম সিকিউরিটি গার্ডে কি সমস্যা? কাউজের একটু আগে ডাল খাইছে। কি খায়? ডাল। নেশা কইরা কুত্তার পাটা ধইরা বাড়িতে আসে, আইসা এখন বউরে পিটায়। কথা কয় না? এখন তোমার মাইয়াটা ভাতও খায়, মায়েরও খায়। তোর না বেশি খাওয়ার চিন্তা ছিল, এখন খাচ্ছে। কথা কি সত্য না মিথ্যা? কিন্তু হুজুরদের বউরা হয়তো ইনকাম কম, কিন্তু আলেমদের স্বামী স্ত্রীর মধ্যে যে মায়া মহব্বত, আল্লাহর কসম করে বলি এই মায়া মহব্বত গুলো লাইলা আর মজনুর মধ্যেও পাওয়া যায় না। তোমার মেয়েটা হয়তো তার ঘরে গিয়ে বিলাসবহুল বাড়ি পাবে না, কিন্তু বুক ভরা ভালোবাসা পাবে। মুসলমান ভাইয়েরা কথাগুলো বুঝবার চেষ্টা করেন, মানুষের হক নষ্ট কইরেন না। যারা আজকে স্বামী বিবির কাছ থেকে যৌতুকের টাকা আদায় করেছো, এই জামাইরা কিয়ামতের ময়দানের জন্য প্রস্তুত থাইকো। কিয়ামতে যৌতুকের টোটাল টাকাটা কিন্তু শ্বশুরকে শোধ করা লাগবে, এর আগে কিন্তু জান্নাত নাই। কথা বুঝেন নাই? যারা নিছেন, শ্বশুর তো দিছে বাধ্য হয়ে, কি করবে? মেয়ের দিকে তাকায় দিছে। এই দুনিয়ায় হয়তো শ্বশুর ধরবে না, কিন্তু হাদিস শোনেন কি হাদিস? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইউখাযু বিয়াদিল আবদি আবিল আমাতি ইয়াউমাল কিয়ামা। এদিক তাকান, হাদিসের মধ্যে আসছে এভাবে, তাফসীরে কিতাবে আসছে এভাবে, কিয়ামতের ময়দানে ফেরেশতারা হাত তুলে ধরবে। এই হাসরবাসীরা দেখো, আলা ইন্না হাযা ফুলান ইবনু ফুলান। এই হাসরবাসীরা, এটা হলো অমুকের পোলা অমুক। কি সমস্যা? মান কানা লাহু মাজলামাতুন ফালিয়াজি। এ কার উপরে জুলুম করছে, আসো। বুঝতেছি কথা? সে কার উপরে জুলুম করেছে, আজকে আসো। কেন? কয় সব জুলুমের আজকে পরিশোধ হবে, হিসাব কিতাব হবে, পাওনা বুঝায় দেওয়া হবে। সে কাকে কাকে ঠকিয়েছে, এই হকগুলো পরিশোধ হবে। আল্লাহর নবী বলেন, সবচাইতে বেশি খুশি হবেন তার ঘরের বউ, সবচাইতে বেশি খুশি হবে তার সন্তান, সবচাইতে বেশি খুশি হবে তার বাবা আর মা। কেন রে? ভাবতে পারেন হুজুর, ওরা তো আমার সবচাইতে আপন, ওদের খুশি হওয়ার কি আছে? আল্লাহ বলেন, ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম। কিয়ামতের সিংহায় ফুৎকার দিলে ভাই ভাইকে চিনবে না, সন্তান মারে চিনবে না, বাপ তার সন্তানরে চিনবে না। আল্লাহর নবী বলেন, সবচাইতে বেশি খুশি হবে তার ঘরের বউ, সবচাইতে বেশি খুশি হবে তার সন্তান। সন্তান মনে মনে ভাববে, আমার বাপ যে একদিন থাপ্পড় মারছিল, আমি আজকে সবকিছু প্রতিশোধ নিব। আমার মা যে আমার একদিন মারছিল, আমি সন্তান প্রতিশোধ নেব। বউ ভাববে, আমার স্বামীর হাতটা উঠানো হয়েছে, আমার স্বামী কত জুলুম করেছিল, এটার প্রতিশোধ হবে। এজন্য বাপ মা সন্তান আত্মীয় স্বজনগুলো সব দাঁড়ায়া যাবে, আর তুমি আসামির কাঠগড়ায়। ভাবেন একটু ভাবেন কি পরিমাণ যে আমরা মানুষের সাথে অপরাধ করে ফেলেছি। এটার হিসাব করলে তো নিজের জাহান্নামের টিকিট নিজেই দেখতে পাবো। মুসলমান ভাইরা কথাগুলো ভাবেন। এই মুমিন, স্বামী স্ত্রীর উপরে এত জুলুম করো,
বিয়ের সময় থেকে মনে করেন বিয়ে তো কবুল হলো, আগের থেকে তো যৌতুক, তাই না? বিয়ের পরে শ্বশুরের উপরে আর একটা জুলুম। কি জুলুম? মেয়েকে উঠায় দিতে হবে, 10 লাখ খরচ, 2 লাখ 5 লাখ খরচ। কথাগণ আছে না নাই? ইসলামিক মাসআলা কি? একটা মেয়ের বিয়ে হওয়ার পর তার টোটাল যাবতীয় সকল খরচ স্বামী, মেয়ের বাপের নয়। অতএব এই মেয়েটাকে তার বাপের বাড়ি থেকে উঠায় নেওয়ার টোটাল খরচের জিম্মাদারিও তার স্বামীর। কথা বুঝি না মনে হয় আপনারা? সব খরচ করবে স্বামী, বাপ 4 পয়সা খরচ করবে না মেয়ের বাপ। এটাই ইসলাম। কিন্তু এখন কি হয়, ছেলের বাপ মেয়ের বাপরে ফোন করে কয়, বিআই সাহেব কি সমস্যা? কয় 500 লোক যদি খাওয়াইতে না লন আমার কিন্তু ইজ্জত থাকবে না। চিন্তা করেন কত বড় ইজ্জত আলী। তোর যদি এত ইজ্জত হয় তো তুই মেয়ের বাড়িতে ওই খানা খাওয়াইতে পাঠাস কে? তুই পাকাইতে পারস না? কথা কয় না? এই যারা বরযাত্রী যান শোনেন, নতুন ফতোয়া। যদি বলেন যে এগুলো কই পেয়েছেন আপনি, এত জীবন তো সারা জীবন এগুলো শুনি নাই, আমি একজন মুফতি রিসার্চ করে বলেছি, ভালো করে শোনেন। একজন মেয়ে বিয়ের সময় তার উঠায় দেওয়ার বরযাত্রীতে যারা আসবে খেতে, ভালো করে শোনেন, যারা খেতে আসবে বরযাত্রীতে একটাও মেহমান নয়, সবগুলো হারামখোর। সবগুলো কি? বলেন বলেন, সবগুলো কি? অতএব বরযাত্রী যাওয়ার আগে প্রয়োজনে ওই দিন রোজা রাখবেন। আপনি যাবেন মানবতার খাতিরে, হয়তো যাবেন, কিন্তু রোজা রেখে যাবেন। খানা খাইতে দিলে বলবেন আনা সায়েম, আমি রোজাদার, আমি খাবো না। অন্তত হারাম খানা থেকে বেঁচে গেলেন। কারণ এই যে খানাটা খাওয়াইলো, মেয়ের বাপ যেটা আয়োজন করলো, এটা কিন্তু তার ওপর দায়িত্ব ছিল না। ছেলের বাবা জোরদবস্তি করে জুলুম করে খানার আয়োজনটা করাইছে, অথবা সামাজিক মুখ রক্ষা করার জন্য হয়তো খাওয়াইছে, এটা কিন্তু জায়েজ নয়। ইসলামে খানার আয়োজন করবে ছেলে, এটার নাম হলো ইসলামে ওলিমা। কি নাম? ওলিমা। এটাই সুন্নাহ। কিন্তু এখন সুন্নাহটা বাদ দিয়া উল্টা হয়ে গেছে। আবার তো অনুষ্ঠানেও তো মাশাআল্লাহ ওলিমার আয়োজন যারা করে, এখানে আবার আরেক জুলুম। কি জুলুম? টেবিল নিয়ে ভিক্ষুকের মতো বৈশা থাকে। কথা কয় না? কে কে আনছে গিফট দেখে। ফলাফল কি হয় জানেন? গরিবরা ওই খানা খাইতে যাইতে পারে না। কথা কয় না? সবাই তো দামি দামি উপহার নেয়, গরিব মানুষের তো টাকা নাই, কেমনে যাবে বলেন? এজন্য অনেক গরিব যেতে পারে না। আল্লাহর নবী বলেন শাররুত তাআম ইউদা ফীহিল আগনিয়া ওয়া ইউতরাকু ফীহিল ফুকারা। নবী বলেন সবচাইতে নিকৃষ্ট আয়োজন, খাবারের আয়োজন হলো সেটা যেখানে ধনীদের ইনভাইট করা হয় কিন্তু গরিবদের দেওয়া হয় না। আমাদের সমাজে আয়োজন করা হয় ধনীদের দিয়া, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব আগে, এলাকার নেতাকর্মীরা আগে, বিচার সালিশ যারা করবে তারা আগে, টাকাওয়ালারা আগে, আর ফকির মিসকিনরে একেবারে বাউন্ডারির বাহিরে খানার শেষে বাদ দেওয়া খানা ঢোকায় আল্লাহ। এই খানার চাইতে না খেয়ে থাকা 1000 কোটি গুণ উত্তম। এটা নিকৃষ্ট খাবার। মুসলমান ভাইয়েরা কথাগুলো বুঝবার চেষ্টা করেন। আমার তো কালকে সকাল আর উপায় নাই যে হুজুর এগুলো কি কয়া গেল, সব সমস্যা। আরে ভাই সমস্যা তো আপনারাই তৈরি করেছেন, ইসলাম তেমন ছিল না, কেন বানালেন আপনি? মানুষ এখন মইরাও তো শান্তি নাই। কথা কয়? মানুষ মরে গেলে জানাজার দিন একজন দাঁড়ায় কয় ভাই আগামী 3 দিন 10 দিন পর আমার বাপ যে মরছে এর আখিরি খাওয়ান হবে। কথা কয় না? এই যে ঘোষণা দিল এ এক হারামি। এ কি হারামি? বলেন কি? আরে বলে না কি হারামি। এই খানা যারা যারা খাইতে আসবে সবগুলো হারামখোর। সবগুলো কি? এটা নতুন ফতোয়া নয়, 1400 বছর আগের ফতোয়া। ফতোয়া স্বামীর মধ্যে আসছে ওয়ায়াকরাহু ইত্তিখাযু জিয়াফাতি মিনাত তাআমি মিন আহলিল মাইয়িত। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো খানার আয়োজন যদি করা হয়, ওই খানা যারা যারা খাবে সবগুলো হারামখোর।
ওই খানা খায়া আবার তুমি নামাজ পড়তে আসো মিয়া, লজ্জা করে না তোমার? ইসলামী আকীদার সুন্নাহ কি? সুন্নাহ হলো নবী আলাইহিস সালাম বলেছেন আতইমু লিআলি আবি জাফর। ইসলামী সুন্নাত হলো কোনো মানুষ যদি ইন্তেকাল করে ওই মৃত পরিবারে খানা পাকায়া তাদের খাওয়ার জন্য পাঠায়া দেওয়া, এটা সুন্নাহ। আর এখন আমরা করেছি পুরাটাই উল্টা, মরার উপরে খরার ঘা। কথা হয় না? যেই লোকটার পরিবারের লোক মারা গেল, বলেন তো তারা কত কষ্টে আছে, ভরাক্রান্ত। সেই পরিবারের কাছে আবার খানার আয়োজন কেন? যদি না আয়োজন করে, আপনারাই তো বলেন তুই একটা সন্তান হইলি, তুই সন্তান নামের কলঙ্ক, তোর বাপ মইরা গেল খানা দিলি না। আপনি মিয়া সব মুসলমান নামের কলঙ্ক, আপনি কেন কইলেন তারা? এটা ইসলাম নয়। জুলুম কইরেন না, কারো উপরে জুলুম করা যাবে না। গরিবের উপরে জুলুম কইরো না। ভালো করে শুনেন, আমরা কামলা রাখি না? কামলা, কথা কয় না? কামলা রাখিনি আমরা? কামলা যে লোকটা আইসা খাইতে আসলো, দেখবেন নবী বলেন তুমি যেটা খাইবা তোমার কর্মচারীদেরকে সেটাই খাওয়াবা। এটাই ইসলাম। আমরা কি করি? 10টা লোকরে কামলা রাখছে, বাড়িওয়ালারা খাচ্ছে মোরগ পোলাও রেজালা, আর কামলাদেরকে খাওয়াচ্ছে একেবারে হুদা খিচুড়ি। কথা হয় না? না, এটা ইসলাম নয়। যদি খিচুড়ি খাওয়াইতে হয় তুইও খিচুড়ি খাবি। কৌজার আমার খানা খাও, আমি যা পারি খাবো, আপনার সমস্যা কি? আমার সমস্যা না, কিন্তু এটাই হলো ইসলাম। সর্বক্ষেত্রে আমরা দুর্বলদের উপরে জুলুম করি। যেখানেই দুর্বলতা সেখানেই জুলুম। মনে রাখেন, দুর্বল না দুর্বল, কথা কয়, দুর্বল না দুর্বল নয়। হযরতে মুকাতিল বল ওয়াহুশা ওয়াল হাওয়াম্মা ওয়াদ দাওয়াব ওয়াত তায়র, কিয়ামতে পশু পাখিদের একত্রিত করা হবে। কি করা হবে? ফায়ুকযা বাইনাহুম, এখন পশু পাখিদের মধ্যে একটা বিচার আচার হবে। কি বিচার? হাত্তা ইউক্তাসালিল জাম্মাই মিনাল কারনা, সিংওয়ালা পশু কিয়ামতে আল্লাহ দাঁড় করাবেন। দাঁড়াও, সিংওয়ালা। আর দুর্বল, রুগ্ন, অসহায়, ছোটখাটো পশুদেরকে আল্লাহ বলবেন তোরাও দাঁড়া। এদিকে সিংওয়ালা, এদিকে দুর্বল পশু। আল্লাহ বলবেন এই দুর্বল, তুই না দুনিয়ায় দুর্বল ছিলি, কত দুর্বলতার সুযোগ পাইয়া তোমার কয়টা গুতা মারছিল ক? আল্লাহ 333টা। কয় আল্লাহ আমি তো বড় দুর্বল, আমি তো প্রতিশোধ নিতে পারি নাই, আমার উপরে গুতা মারছিল। আল্লাহ বলবেন একটা কাজ কর, তুইও আজকে তারে 333টা গুতা মার। আজকে এই দুর্বলটা হয়ে যাবে সবল, আর সবলগুলো হয়ে যাবে দুর্বল। আমাদের আলেমদেরকে যারা দুর্বল ভাবো, আমাদের হাতে তো পাওয়ার নাই। কখনো মিথ্যা মামলা দিলা, হাতে হ্যান্ডকাপ লাগাইলা, কখনো বা রিমান্ডে নিচ্ছ, কখনো বা কারাগারে নিচ্ছ, কখনো সমালোচনা করো। আল্লাহর কসম কইরা কই, আমরা দুর্বল না। কিয়ামতের ময়দানে যখন বিচার হবে, আমেরিকার সুপ্রিম পাওয়ার আর ইন্ডিয়ার দাদারাও তোদের বাঁচাতে পারবে না। আল্লাহ পাক বলবেন এই দুর্বল, তুমি শক্তিশালী হও, পাওয়ারওয়ালা, তুমি দুর্বল হও। এখন বিচার আচার হবে। বিচার আচারে যখন খতম, গুতাটুতা মারা শেষ, একেবারে শেষ হয়ে গেছে, খতম। মানুষের ব্যাপার আল্লাহ পাক বিচার যখন করবেন, হকের বিচার, হাত তুলে ধরে বলবেন এই দুনিয়াবাসীরা কে কি পাশের কাছে? বাপ আইসা বলবে আল্লাহ আমারে ও বুড়ো কালে খাওয়াই নাই, অথচ এটা বাপের হক ছিল। আল্লাহ সন্তান আইসা বলবে আল্লাহ আমার বাপ আমারে মাদ্রাসায় পড়াই নাই, আলেম বানাই নাই, এলেম কালাম শিক্ষা দেয় নাই। ভাবতেছেন যে আমার পোল, আমি যা পড়াবো সেটা আমার ব্যাপার, আপনার হুজুর কি না? কিয়ামতে সন্তান আইসা বলবে আল্লাহ আমার বাপ টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, এটা কখনো সন্তান বলতে পারবে না। সন্তান বলবে রব আমার বাবা আমার হক নষ্ট করেছে, দিনের জ্ঞান আমার দেয় নাই,
বিবি আয়েশা বলবে আমার হক নষ্ট করেছে, আল্লাহ বলবেন আতি হুকুকাহুম, এই বান্দা সবার হক পরিশোধ কর, সবার হকগুলো পরিশোধ কর। তো হক পরিশোধ করতে থাকবে, করতে করতে কিভাবে? বান্দা বলবে আল্লাহ কেমনে পরিশোধ করব? ফাইনা ওতিহিম ওয়াকাদ ফানিয়াতিদ দুনিয়া, আল্লাহ পরিশোধ করব কেমনে? দুনিয়া তো নাই, টাকা পয়সা নাই। আল্লাহ বলবেন একটা কাজ কর, তোর আমল নামায় যে নেকি আছে না, এই নেকিগুলো সব পাওনাদারকে দিয়ে দিয়ে পরিশোধ কর। দিচ্ছে, দিতে 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 শেষ। এখন আল্লাহ রেখা আল্লাহ আমার তো আর নেকি নাই, কিন্তু পাওনাদার আছে। আল্লাহ পাক এবার বলবেন বান্দা তাহলে কাম কর, পাওনাদারদের আমল নামায় যে গুনাহ আছে ওই গুনাহগুলো তোর আমল নামায় চাপায়াল, ছাড় নাই, ছাড় নাই। এভাবে করে কিয়ামতের ময়দানে হকের বিচার হবে। এজন্য মুমিন, নবী বলেন ইমানদারের ইজ্জতের দাম, টাকা পয়সার দাম, সম্পত্তির দাম, তার রক্তের দাম কাবার চাইতেও বেশি। প্রত্যেকটা শব্দের কিন্তু হিসাব হবে, প্রত্যেকটা টাকার কিন্তু হিসাব হবে। এই জন্য আল্লাহর নবী বলেন যেই আদালতে মাপ চাইলে মাপ নাই, ওই আদালতে যাওয়ার আগে যেই দুনিয়ায় মাপ চাইলে মাপ আছে, ওই দুনিয়া থেকে মাপ করে তারপরে যাও। বুঝেন নাই? দুনিয়ায় ক্ষমা চাইলে তো পাবেন, আখেরাতে ক্ষমা নাই। এই জন্য নবী বলেন এই দুনিয়া থেকে ক্ষমা টমা চায়া একদম ফ্রেশ হয়ে তারপরে কবরে যাও। পারবো তো আমল করতে ইনশাআল্লাহ? কেউ কাউকে ঠকাবো না, কেউ কাউকে ফাঁকি দিব না, কেউ কারো নিয়ে গীবত করব না। পাশের বাড়ির মেয়েটার ভালো বিয়ে হয়েছে তো বাস আপনি নষ্ট করে দিলেন, না কইরেন না, হক নষ্ট করেন না। হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। আমল করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকের মাহফিলটা যে যুবকরা আয়োজন করেছেন, আপনার খুশি না বেজার? আচ্ছা বলেন তো, মাহফিল আজকে এসে আপনাদের লস হয়েছে না লাভ হয়েছে? যদি লাভ হয়ে থাকে, যুবকদের প্রত্যেক বছরের আয়োজনে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমার ভাইদেরকে তৌফিক দান করেন। আমি আরও সময় দিতাম, কিন্তু আসলে আমার এই কালকে নিয়ে একটা প্রোগ্রাম নেওয়া আছে, আবার ওই প্রোগ্রামটাই ছিল আমার মূল।